চলতি বছর পবিত্র হজে ইন্দোনেশীয় হজ যাত্রীদের কোরবানির পশুর মাংস নিপীড়িত ফিলিস্তিনিদের কাছে যাবে। দেশটির প্রেসিডেন্ট প্রাবো সুবিয়ান্তোর নির্দেশে এই ব্যবস্থা করা হয়েছে। ইন্দোনেশিয়ার হজ ও ওমরা মন্ত্রণালয়ের উপমন্ত্রী দাহনিল আনজার সিমানজুনাতাক এ তথ্য জানিয়েছেন। তিনি বলেন, হজের সময় কোরবানি করা পশুর মাংস ফিলিস্তিনিদের কাছে পৌঁছে দিতে সৌদি সরকারের সঙ্গে তাদের চুক্তি হয়েছে। হজের মাংসের ব্যবস্থাপনার দায়িত্বে আছে সৌদির আদাহি প্রজেক্ট। তাদের কাছেও এ ব্যাপারে অনুরোধ করা হয়েছে বলে জানিয়েছেন ইন্দোনেশীয় মন্ত্রী। এখন পর্যন্ত ইন্দোনেশিয়ার 1,26,832 জন হজযাত্রী তাদের কোরবানির পশুর অর্থ পরিশোধ করেছেন। এদিকে চলমান যুদ্ধবিরতি চুক্তির তোয়াক্কা না করেই ফিলিস্তিনের গাজা উপত্যকায় ইসরায়েলি বিমান হামলায় 5 জন পুলিশ কর্মকর্তা এবং 13 বছর বয়সী এক কিশোর নিহত হয়েছে। উত্তর গাজার আত্তুয়াম এলাকায় অবস্থিত একটি পুলিশ পোস্টে 2টি ক্ষেপণাস্ত্র আঘাত হানলে এই হতাহতের ঘটনা ঘটে। হামলার শিকার পুলিশ কর্মকর্তারা ঘটনাস্থলেই প্রাণ হারান। এ সময় পাশের রাস্তায় থাকা এক কিশোরও নিহত হয়েছে। এছাড়া আরও 10 জন গুরুতর আহত হয়েছেন। গাজা পুলিশ পরিদপ্তর জানিয়েছে, 2025 সালের 10 অক্টোবর যুদ্ধবিরতি চুক্তির মাধ্যমে দীর্ঘ সংঘাতের সাময়িক অবসান ঘটলেও ইসরায়েল প্রায় প্রতিদিনই গাজায় কঠোর নিরাপত্তা বেষ্টনী বজায় রেখে সামরিক অভিযান চালিয়ে যাচ্ছে। গাজায় বর্তমানে 10,000 পুলিশ সদস্য কাজ করছেন, কিন্তু যুদ্ধবিরতি শুরু হওয়ার পরও ইসরায়েলি সামরিক বাহিনী পরিকল্পিতভাবে গাজার পুলিশ, স্থানীয় নিরাপত্তা কর্মী এবং আইন প্রয়োগকারী সংস্থাগুলোকে লক্ষ্য করে হামলা চালাচ্ছে।